পিছনে হচ্ছে মেয়ে ঘুমাচ্ছে আর আমি হচ্ছে দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছি। রান্না করছিলাম শোল মাছ আলু দিয়ে, শাক ভাজছিলাম, কী শাক জানো, বিচেপি শাক, আর হচ্ছে জানি পেঁপে ভাজি। আর এখন খেতে হচ্ছে সবচেয়ে যে আমি খাবারটা গরমের জন্য সেটা আমের টক। যদিও আমি এটা রান্না করিনি, রান্না করছে আমার ননদ, আমার একটু দিয়ে গেছে আর বাটিটুকু দাম আমার একটু দিয়ে গেছে, আমি সেটা দিয়ে খেতেছি। তো টেস্ট লাগে আমের টকটা গরমের থেকে। প্লেটের পাশে লবণ ছিল, সব লবণ টকের মধ্যে চলে গেছে আর একদম খুবই একটা বিদপুরি টেস্ট হয়েছে। লবণের জন্য কিছু টক বোঝা যেতেছে না, একদম লবণ পুরো টক হয়ে গেছে। যাই কোন ব্যাপার না, বাবা শেষ আমার দুপুরে লাঞ্চ। এখন বাইরে বৃষ্টি আসতেছে, বাইরে যেতে জামা কাপড় লাগতে। আমি চুলও আশ্রয় নেই, সকালবেলা চুলও আশ্রয় নেই, ওরকমভাবেই ছিলাম। মেয়েকে খাওয়াইলাম, আমি খাইলাম, দেখো অবস্থা, কয়েলের উপরেই আমি পা দিয়ে দিছিলাম। মাই গুডনেস। যাই হোক, এই হাত দিয়ে আমি কয়েলটা তুলে রাখি, একটু বন্ধ করে রাখি, পড়ে যাবে না গেলে। কি একটা বিকট অবস্থা হয়েছে দেখো তামসা। বন্ধ করে রাখলাম, সব কিছু তুলে রাখি। অনেক কিছু রান্না করছিলাম কিন্তু কিছু খাইনি আমি, শুধু এগুলো দিয়ে খেয়েছি। যে মেয়ে বাদাম খেয়ে রেখে দিচ্ছে, মানে যাতে একটা অবস্থা, ভাতও অর্ধেক খেয়ে রেখে দিচ্ছে। দেখো ভাতও অর্ধেক খেয়ে রেখে দিচ্ছে, আমি এগুলো আমি দেবো। তারপর হচ্ছে লাইটটা বন্ধ করে দিই, প্রচণ্ড কাশি হচ্ছে। আমি এখন একটু জল খাবো, সব কোথায় কোথায় করতেছি, জল টল না খাই। ভাত খাইলাম কিন্তু জল খাইতে নেই, এটাই খাইনি, মেরে খাওয়াইছিলাম জল, এটা এর মধ্যে একটুখানি জল খাইনি। যাবো ছাদে কাপড় চোপড় রাখবো। তো ছাদে থেকে শুকনো জামা কাপড় নিয়ে চলে আসলাম। আর এই যে দেখতেছেন জুতা দুইটা, এটা কিন্তু খুবই স্পেশাল দুই জোড়া জুতা। একটা হচ্ছে আমার আর একটা হচ্ছে আমার হাজব্যান্ডের। এটা আমাদের বিয়ের জুতো, আমাদের হচ্ছে বেড়াতে যাওয়ার প্রিপারেশন চলতেছে। তো লেগেজ আমি এখানে বের করে রাখছি, এটাকে পরিষ্কার করতে হবে যার জন্য। তো হচ্ছে এরপরে এখানে কাপড় চোপড় করে রেখে দিলাম। বস্তাটা আমি কেন ধুইছি, সুন্দর বস্তা, তাই ধুয়ে রাখছি। ওকে, এখন একটু ভিডিও এডিট করবো, রেস্ট নেব, তারপরে হচ্ছে আপনাদের সাথে আবার আমার সন্ধ্যা রুটিনটা শেয়ার করবো। আপনাদের টাটা বাই বাই দেওয়ার পরে আমার মনে পড়ছে যে আমার আরও একটু কাজ বাকি আছে, মানে আমার আরও একটু খাওয়া বাকি আছে। তো আমি এখন জাস্ট একটু দুধ খাবো, তো সেটা এখানে খেতে আসলাম রান্নাঘরে। দুধটা খেতে না আমার একদমই ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, খাইতেই হবে। মানে শরীরটা এতটা খারাপ লাগে ইদানিংকালে, খুবই দুর্বল লাগে, যার কারণে খাওয়া লাগে। চোখ নাক মুখ বন্ধ করে তারপরে খাই হচ্ছে শরীরের জন্য। দুধ আমার একদমই ভালো লাগে না, কিন্তু খাওয়া লাগে প্রয়োজনে।